গাজা, লেবানন এবং ইরানকে ঘিরে চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুদ্ধবিরতির জন্য একাধিক কূটনৈতিক উদ্যোগ নেওয়ার হলেও পরিস্থিতি এখনও অস্থির রয়ে গেছে। সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা এবং স্থল অভিযান জোরদার করা হয়েছে। বেশ কয়েকটি গ্রাম খালি করার নির্দেশ দেওয়ার পর সেখানে ব্যাপক হামলা চালানো হয়েছে, যার ফলে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলি অভিযানের জবাব দিতে হামলা অব্যাহত রাখবে। সংগঠনটি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে। এদিকে ইরান প্রকাশ্যে হিজবুল্লাহর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তেহরান বলেছে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া বৃহত্তর কোনো শান্তি চুক্তি সম্ভব নয়। জাতিসংঘ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে সংঘাতের কারণে লাখ লাখ মানুষ মানবিক সংকটে পড়েছে এবং খাদ্য ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের জন্য জরুরি সহায়তা তহবিলও বৃদ্ধি করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ইতালি এবং জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তারা বলেছে সামরিক সমাধান নয়, কেবল কূটনৈতিক আলোচনাই এই সংকটের সমাধান দিতে পারে। বিশ্লেষকদের মতে এই সংঘাত শুধু লেবানন বা গাজার মধ্যে সীমাবদ্ধ নয়। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক বিভিন্ন শক্তির সম্পৃক্ততায় এটি একটি বৃহত্তর মধ্যপ্রাচ্য সংকটের রূপ নিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন করে যুদ্ধবিরতির চেষ্টা চলছে, তবে হিজবুল্লাহ এখনও ইসরায়েলের অবস্থান কঠোর থাকায় শান্তি প্রতিষ্ঠার পথ কঠিন হয়ে উঠেছে। এমন আরও নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।